বদলের ডাক এসেছে, শপথ নাও সবাই। হিন্দু বৌদ্ধ মুসলিম নয়, সবাই সবার ভাই। দিন বদলের ডাক এসেছে, শপথ নাও সবাই। হিন্দু বৌদ্ধ মুসলিম নয়, সবাই সবার ভাই। ছুঁড়ে ফেলো সব বাদ মতবাদ, অসার তন্ত্র মন্ত্র, ধর্ম জাতির সীমানা প্রাচীর, গোলামীর ষড়যন্ত্র। অবিচার সন্ত্রাস দুর্নীতি হবে শেষ। এক দেশ এক মত এক জাতি বাংলাদেশ। দিন বদলের ডাক এসেছে, শপথ নাও সবাই। হিন্দু বৌদ্ধ মুসলিম নয়, সবাই সবার ভাই। স্বাধীন হয়েও পরাধীন কেন আমরা 16 কোটি? পরোয়া করি না কোনো ভিনদেশি শত্রুর ভ্রুকুটি। স্বাধীন হয়েও পরাধীন কেন আমরা 16 কোটি? পরোয়া করি না কোনো ভিনদেশি শত্রুর ভ্রুকুটি। সম্মানিত এলাকাবাসী, এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন এই এলাকার কৃতি সন্তান, যিনি তার সমস্ত জ্ঞানকে, সমস্ত সম্পদকে মানবতার কল্যাণে উৎসর্গ করেছেন, যিনি মানুষকে প্রকৃত সত্যের পক্ষে, প্রকৃত ধর্মের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন, যিনি পশ্চিমা সাম্রাজ্যবাদীদের কালো থাবা থেকে এই প্রিয় জন্মভূমি বাংলাকে রক্ষার জন্য 16 কোটি বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। এই এলাকার কৃতি সন্তান হেফজুত তৌহিদুল ইমাম জনাব হুসাইন মোহাম্মদ সেলিম এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাতু সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালাতু সালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন। সালাতু সালামু আলাইকা ইয়া খাতামান নবীন। সালাতু সালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সালাতু সালামু আলাইকা ইয়া ইমামুজ জামান। আজকের এই নোয়াখালী সোনাইমুড়ি থানার পোরকরা চাষিরহাট ইউনিয়ন পরিষদের সামনে হিজবুত তৌহিদ নোয়াখালী শাখা কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ, আমার প্রিয় গ্রামের ভাই এবং বোনেরা, আমার প্রতিবেশী, সবাইকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘ 13 বছর পর আমি এই এলাকাতে আপনাদের সামনে কথা বলতে দাঁড়িয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুজিল্লু মান তাশাউ। সমস্ত ইজ্জত আল্লাহর হাতে, সমস্ত বেইজ্জতিও আল্লাহর হাতে। আল্লাহ যাকে ইজ্জত দেন, পৃথিবীর কোনো ক্ষমতা নাই তাকে বেইজ্জতি করে। আল্লাহ যাকে বেইজ্জতি করেন, পৃথিবীর কারো কোনো ক্ষমতা নাই তাকে ইজ্জত দেয়। আজ দৃষ্টি প্রসারিত হয়েছে, আজ হৃদয় উন্মুক্ত হয়েছে, আজ পূর্ব দিগন্তে সত্যের সূর্য উদ্ভাসিত হয়েছে। আমার মতো সাধারণ মানুষ, আখির নবীর গুনাহগার উম্মত, আমার ডাকে সারা বাংলার লক্ষ লক্ষ তরুণ তরুণী আজকে ঐক্যবদ্ধ হচ্ছে।
বাল্যকাল থেকে আমার জীবনের উদ্দেশ্য ছিল সমাজের মানুষের কল্যাণ করা। মানুষ কি করে সুখে থাকতে পারে, শান্তিতে থাকতে পারে। আমি যখন দেখলাম আল্লাহর শ্রেষ্ঠ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অক্লান্ত পরিশ্রম করে একটা জাতি গঠন করে দিয়ে গেলেন, উম্মতে মুহাম্মাদি। কথা ছিল খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই তো শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে উত্থান ঘটানো হয়েছে, মানব জাতির কল্যাণ করবে। 150 কোটির এই জাতি, লক্ষ লক্ষ আলেম, লক্ষ লক্ষ মসজিদ, লক্ষ লক্ষ মুফাসসির, মুহাদ্দিস, প্রাকৃতিক সম্পদের অধিকাংশ আমাদের, বিখ্যাত সমুদ্র বন্দর আমাদের, প্রতি বছর 40 লক্ষ হজ করতে যায়। অথচ বাস্তব অবস্থা হলো আমরা আজকে গোলাম, একটা ক্ষমতা নাই আমাদের কথা বলার। আজ সিরিয়া ধ্বংস হয়ে গেছে, আজ ইরাক লন্ডভন্ড হয়ে গেছে, আজ আফগানিস্তান ধ্বংস হয়ে গেছে। আমার জাতির লক্ষ লক্ষ তরুণ তরুণী সমুদ্রে ডুবে মারা যাচ্ছে, হাজার হাজার লোক ইউরোপ আমেরিকায় ভিক্ষা করে বেড়াচ্ছে রাস্তায় রাস্তায়। প্রায় 50,000 রোহিঙ্গাকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। 2 লক্ষ বসনিয়ার মেয়েদেরকে খ্রিস্টান সার সৈন্যরা ধরে নিয়ে ধর্ষণ করেছে। ফিলিস্তিনের হাজার হাজার শিশুকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। বিশ্বে আমরা যেই জায়গার মধ্যে আছি, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জাতি আমাদেরকে শুধু লাথি দিচ্ছে, মারতেছে। আমরা একটা প্রতিবাদ করতে পারি না, আমাদের ছোট্ট একটা ভূখণ্ড পর্যন্ত রক্ষা করতে পারি না। কেন আমাদের জাতির এই দুর্দশা হলো? এর কারণ কি? আমরা তো নামাজ পড়ি, আমরা তো রোজা রাখি, আমরা তো হজ করি, আমরা আল্লাহরে বিশ্বাস করি। কোথায় গলদ? পাগলের মতো খুঁজতে লাগলাম। একদিকে আমার বিবেক বলছে, সেলিম তুমি লেখাপড়া করেছো, তোমার পরিবারের জন্য রোজগার করো। আর একদিকে যখন আমার জাতির দুর্গতি আমি প্রত্যক্ষ করি, আমার তখন ঘুম আসে না, আমি অস্থির হয়ে যাই। আমাদের কি কিছু করার নাই আমার এই হতভাগ্য জাতিকে নিয়ে, আমার সমাজকে নিয়ে? যখন দেখি আমার সমাজের 3 বৎসরের শিশুকন্যা ধর্ষিতা হয়, নিরীহ নির্দোষ লোকদেরকে গায়েব করে দেওয়া হয়, অন্যায় অবিচার অত্যাচার চলতে থাকে, যাদের উপর নির্ভর করবে দেশ এই সমাজ, সেই তারুণ্য শক্তিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, তখন আমি পথ খুঁজতে থাকি। এই মানব জাতিকে উদ্ধারের উপায় কি? এই মুসলমান নামক জাতিকে উদ্ধারের উপায় কি? ঐক্যবদ্ধ করার পথ কোথায় আছে? এই সমাজকে রক্ষা করার পথ কোথায় আছে? নাকি এইভাবেই সমাজ ধ্বংস হয়ে যাবে? এইভাবে খাবারে বিষ দিয়ে মেরে ফেলবো? এইভাবে প্রতিবেশীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করব? এইভাবে 6 বছরের বালককে স্কুল থেকে নিয়ে গায়েব করে ফেলবো? কারো কোনো মাথা ব্যথা নাই। সবাই খাচ্ছে, দাচ্ছে, ঘুমাচ্ছে, ব্যবসা বাণিজ্য করছে, লেখাপড়া করছে নিজের জন্য, টাকা কামাচ্ছে নিজের জন্য, বাড়ি গাড়ি করছে নিজের জন্য। তাহলে তাকে আল্লাহ কেন সর্বশ্রেষ্ঠ সৃষ্টি করলেন? তার সৃষ্টির উদ্দেশ্য কি? আমি খুঁজতে থাকলাম। এর কাছে গেলাম, ওর কাছে গেলাম, এই দলের কাছে গেলাম, ওই দলের কাছে গেলাম, অনেকের কাছে গিয়েছি, বলেছি মুক্তির পথ কি, আমাকে পথ দেখান। আমার পবিত্র এই জন্মভূমি বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে, আমার দাঁড়ানোর কোনো জায়গা থাকবে না, উদ্বাস্তু শিবিরে আমি বসবাস করতে পারবো না, আমার চোখের সামনে আমার বোনকে ধরে নিয়ে যাবে, আমি সহ্য করতে পারবো না, আমার বাবাকে হত্যা করবে, আমি সহ্য করতে পারবো না, আমার প্রতিবেশীকে ধ্বংস করবে বোম মেরে, আমি সহ্য করতে পারবো না। কেউ আমাকে পথ দেখাতে পারলেন না। টাঙ্গাইলের ঐতিহ্যবাহী পন্নী পরিবারের সন্তান ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বায়েজিদ খান পন্নী, আজ এখানে দাঁড়িয়ে আমি ওনাকে স্মরণ করছি সশ্রদ্ধ চিত্তে। আমি সালাম জানাচ্ছি ওনার পবিত্র রূহ মুবারকে। ইমামুজ্জামানের সন্ধান পেলাম 1971 সালের সেই দুর্জয় ইতিহাস আমাদের যেমন জানতে হবে, তেমনি জানতে হবে আরো আগের ইতিহাস। এই অঞ্চল ছিল হিন্দু এবং বৌদ্ধদের প্রভাব, আপনারা ভালো করে জানেন।
এই যে মসজিদ, এই যে আজান হচ্ছে, এই যে লক্ষ কোটি কোটি মুসলমান, এই অঞ্চলের এত মুসলমান কিভাবে হলেন এটার ইতিহাস আছে। সিলেটের শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, খুলনার খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহি, এরকম বড় বড় অনেক যোদ্ধা সেই ইয়েমেন থেকে, সেই আফগান থেকে, সেই পারস্য থেকে এই অঞ্চলে এসেছেন, অন্যায় অবিচারের বিরুদ্ধে যুদ্ধ করে এই এলাকাকে আল্লাহর সত্য দিনের আওতার মধ্যে এনেছেন, আল্লাহর আইনের আওতার মধ্যে এনেছেন। তাদের মধ্যে আরেকজন হলেন বাবা আদম কাশ্মীরি, হজরত দাউদ খান পান্নি, তারও আগে হজরত তাজ খান পান্নি। বাংলা, বিহার, উড়িষ্যার ওনারা সুলতান ছিলেন। ওনাদের নামে খুতবা হতো, ওনাদের নামের মুদ্রা অঙ্কিত ছিল। আমি সুলতানি আমলের কথা বলছি। তখন ওনারা জীবন দিয়ে এই এলাকায় ইসলাম প্রচার করেছেন। ওনাদের সঙ্গে সঙ্গে ইয়েমেন থেকে, পারস্য থেকে, আফগান থেকে, ইরান থেকে, সিরাজ থেকে, বিভিন্ন অঞ্চল থেকে মর্দে মুজাহিদরা এই অঞ্চলে এসেছেন। আজকে তাদেরকে বলা হয় পীর সাহেব। যারা এই অঞ্চলে ইসলাম নিয়ে এসেছেন, এই অঞ্চলের মানুষকে মুক্তি দিয়েছেন, তাদের উত্তরসূরি ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী। তার সারা জীবনের সম্পদ তিনি আল্লাহর রাস্তায় উৎসর্গ করেছেন। আমাদের ইমামুজ্জামান বললেন, হে যুবক, হে পথভ্রষ্ট পথহারা জাতি, তোমরা শুনো, তোমরা ভুল কোথায় করেছ। আপনারা জানেন বুনিয়াল ইসলামে আলা খামসিন, ইসলামের 5টা স্তম্ভ। 1 নম্বরে হলো কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। 2 নম্বরে হলো সালাম মানে নামাজ। 3 নম্বরে হলো যাকাত। 4 নম্বরে হলো হজ। 5 নম্বরে হলো রোজা মানে সাওম। আগে হলো কলেমা, ঈমান। যার ঈমান নাই তার আমলের কোনো দাম নেই। এগুলো হলো সব আমল। আরে আমি নামাজ পড়লাম, ঈদের নামাজ পড়লাম, জুমার নামাজ পড়লাম, অনেকে তাহাজ্জুদ পড়লেন, এগুলো সব আমল। টাইলসের মসজিদ দিলেন, আমল। হজ করতে গেলেন, আমল। এইভাবে আমল করতে করতে রাস্তা থেকে একটা কলার খোসা ফালানো কিন্তু আমল। আরে আমলের আগে তো হলো ঈমান নাকি? সেই ঈমানটা কি? সেই ঈমানটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তোমার হুকুম ছাড়া কারো হুকুম মানি না, মানব না। তারপরে নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জায়গা থেকে আমরা সরে গেছি। ইমামুজ্জামানকে বললাম, কেমনে সরলাম? তিনি বললেন, সরে গেছো কেমনে? দেখো, তোমরা আল্লাহর হুকুম মানছো না। 1 নাম্বার, যে সুদ খায়, আল্লাহ রসুল বলেছেন সুদ যে খায় নিম্ন গুণ হলো তার আপন মায়ের সঙ্গে ব্যভিচার করা। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পুরা জাতি সুদের উপরে দণ্ডায়মান। হুকুম মানলাম। 2, আল্লাহ বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজ্জুকে ধারণ করো, তোমরা বিচ্ছিন্ন হয়ে গেল, ঐক্য হও। আমার রসুল ঐক্য করে দিয়ে গেলেন। অথচ আজকে আমরা 150 কোটি শিয়া সুন্নি, শাফি হাম্বলি হানাফি, এই তরিকা ওই তরিকা, কেউ সরকারি দল, কেউ বিরোধী দল, কেউ গণতন্ত্রী, কেউ সমাজতন্ত্রী, একজন আরেকজনকে মারছি, একজন আরেকজনকে হত্যা করছি, একজন আরেকজনকে মিথ্যা মামলা দিয়ে জেল খাটাচ্ছি, একজন আরেকজনের বাড়ি ঘর ধ্বংস করে দিচ্ছি বোমা মেরে। কে জান্নাত যাবে? কেউ জান্নাত যাবে না। জান্নাত যাবে মুমিন। সৌদি আরবের নেতৃত্বে হলো আজকে সুন্নি ব্লক, ইরানের নেতৃত্ব হলো শিয়া ব্লক। সৌদি মারছে ইয়েমেনের মুসলমানকে, ইয়েমেনের মুসলমান মারছে ইয়েমেনের মুসলমানকে। ইহুদি খ্রিস্টানের সমালোচনা পরে করি, আগে নিজেদের আত্মসমালোচনা করি। 150 কোটি। আমার রসুলের সময় এত সংখ্যা আমরা ছিলাম না, মাত্র 5 লাখ। 5 লাখ উম্মতে মুহাম্মাদি রোমান পারস্য 2টা সাম্রাজ্যকে এট এ টাইম আমরা স্ম্যাশ করে দিয়েছিলাম। আমরা সেই জাতি, শিক্ষা দীক্ষা, জ্ঞানে বিজ্ঞানে, সামরিক শক্তিতে বিশ্বের কোনো ক্ষমতা ছিল না আমাদের উপর মাথা উঁচু করে দাঁড়ায়। আমরা ছিলাম খায়রা উম্মতি
উখরাজাতুল নাস। আজকে আমরা গোলাম। আটলান্টিকের ওই পার থেকে উড়ে এসে আমার শহর বাগদাদ ধ্বংস করে দিচ্ছে, আমার সিরিয়া ধ্বংস করে দিচ্ছে, আমার কাবুল ধ্বংস করে দিচ্ছে, আমার সানা ধ্বংস করে দিচ্ছে। এই সমস্ত এলাকায় ইসলাম প্রতিষ্ঠা করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের মহাপবিত্র রক্ত তারা ঢেলে দিয়েছেন। আজকে সেই ভূমি ইহুদি খ্রিস্টানের তাণ্ডব লীলা চলছে। আমাদের ইমামুজ্জামান বললেন, যদি তোমরা ঐক্য থাকতা তাহলে তোমাদের উপর মাথা উঁচু করে দাঁড়ানোর ক্ষমতা কারো থাকতো না। তখন বুঝলাম কোথায় ভুল করেছি, কোন জায়গা থেকে পথ হারিয়েছি। আমরা বললাম, ইমামুজ্জামান তাহলে এখন কি উপায়, এখন কি করব, এই জাতির উপায় কি? অনেকে তো ইসলাম প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করছেন, নির্বাচন করছেন, বোম মারছেন, বুকে মাইন বেঁধে নিয়ে ধ্বংস হয়ে যাচ্ছেন। কোথাও তো তারা ইসলাম প্রতিষ্ঠা করতে পারছেন না। আল্লাহর সাহায্য তাদের সঙ্গে নাই কেন? তখন তিনি বললেন, তোমাদেরকে আগে কলেমায় ঐক্য হতে হবে। কে শিয়া, কে সুন্নি, কে শাফি, কে হাম্বলি, কে হানাফি ইত্যাদি এখন ভুলো, একটা কথার উপর ঐক্য হও। সবাই মিলে বলবো আমরা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর হুকুম ছাড়া, নবীর হুকুম ছাড়া আমরা কারো হুকুম মানব না। এই একটা কথা, এটাই তাওহীদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে বলল লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাত যাবে। কে কোন স্তরে থাকবে সেটা নির্ভর করবে তোমার আমলের উপরে, কিন্তু তুমি জান্নাত যাবে না জাহান্নাম যাবে সেটা নির্ভর করবে কলেমার উপরে, তাওহীদের উপরে। এই জাতি এই কলেমা থেকে সরে গেল। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার, ওনার কাছে যেই লোকে এসেছে তিনি বলেছেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য আমাদের এই আন্দোলনের নাম হলো হিজবুত তাওহীদ। হিজব মানে হলো দল, ইংরেজিতে বলে পার্টি, আর তাওহীদ মানে হলো একত্ববাদ, এক আল্লাহর হুকুম, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা ছাড়া কোনো মুমিন হইতে পারবে না, কেউ মুসলমান হইতে পারবে না। যেই লোকে কলেমায় আসলো তার জন্য নামাজ হবে, তার জন্য রোজা হবে, তার হজ হবে। তারপর আমি ইমামুজ্জামানকে বললাম, ইমামুজ্জামান আমি বুঝলাম আমার জীবন সম্পদ আমি এখন আল্লাহর রাস্তায় উৎসর্গ করব, আপনি আমাকে দয়া করে আপনার সঙ্গী করুন। তিনি বললেন, তোমার এখনো রক্ত গরম, মাত্র বিশ্ববিদ্যালয়ে পাশ করে বেরিয়েছ, জীবন নিয়ে উন্নতির স্বপ্ন দেখো, তুমি কি পারবা আমার সঙ্গে চলতে? আমি বললাম, ইমামুজ্জামান আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাস যখন পড়ি, এমন কোনো নির্যাতন হয় নাই আমার রসুলের উপরে। পাগল, গণ, কবি কিচ্ছু বাদ রাখে নাই, উটের নাড়ি ভুড়ি চাপিয়ে দেওয়া হয়েছে, আমার রসুলের উপর অত্যাচার হয়েছে। আমি যদি উম্মতে মুহাম্মদী হতে চাই, আমি যদি নবীর শাফায়াত পেতে চাই, যেই কোনো কোরবানি, যেই কোনো পরীক্ষা, আল্লাহ যেন আমাকে তৌফিক দেন, আপনি আমাকে দোয়া করুন, আপনি শুধু আমাকে পথ দেখান। তখন তিনি বললেন, তাহলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমি ওনার হাতে হাত রেখে কলেমা উচ্চারণ করলাম। তারপরে আমার জীবন সম্পদকে মানবতার কল্যাণে উৎসর্গ করার জন্য শপথ করলাম। আল্লাহর নীতি হলো, আগে শুনো, তারপরে যেটা উত্তম যাচাই করো, তারপরে তুমি রায় দাও। আমাদের সমাজের এক শ্রেণীর লোক না বুঝে ওনাকে বললেন খ্রিস্টান। কিভাবে আপনারা ওনাকে খ্রিস্টান বললেন? কিভাবে আপনারা আমাকে খ্রিস্টান বললেন? আমি খ্রিস্টান হওয়ার জন্য জীবন সম্পদ উৎসর্গ করেছি? আমাকে বলা হলো পাগল, আমি নাকি উন্মাদ হয়ে গেছি, আমি নাকি খ্রিস্টান হয়ে গেছি, খ্রিস্টানদের কাছ থেকে টাকা পাই, কালো কাপড় দিয়ে নাকি মাটি দেই, পূর্ব দিক থেকে ফিরে নাকি নামাজ পড়ি। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেছেন, আল্লাহু আলিমুল গায়েব বিজাতিস সুদূর। আল্লাহ গায়েবের খবর রাখেন এবং তোমাদের কলবে সুদূরে কি আছে সেই খবরটাও তিনি জানেন। বিরোধিতা হবে স্বাভাবিক, আমি জানতাম, কিন্তু বিরোধিতা করতে গিয়ে এইভাবে একটা নির্দোষ পরিবারের সমস্ত কিছু আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে, সমস্ত মাছ লুট করে ফেলা হবে, সমস্ত বাড়িঘর ধ্বংস করে দেওয়া হবে, বিদ্যুতের তার পর্যন্ত খুলে নেওয়া হবে, 3 দিনের একটা বাচ্চা, বৃদ্ধ, নারী, শিশুদেরকে ধরে নিয়ে জেলখানানো হবে। আমি জানতাম যে একটা পরীক্ষা হবে আমার উপরে, কিন্তু এই অত্যাচার, এই জুলুম। তারপর বলেছি, আল্লাহ একদিন এই সত্য মানুষ জানতে পারবে, আল্লাহ
আমি যেদিন আমার প্রিয় জন্মভূমির এই মাটিতে সত্য বলতে পারবো, সেদিন আমার কোনো আফসোস থাকবে না। আমার জাতি জানবে সেলিম খ্রিস্টান হয় নাই, সেলিম খ্রিস্টান হয় নাই। সেলিম মুসলমানদের জন্য জীবন দেওয়ার জন্য বেরিয়েছে, এই বাংলার মানুষকে বাঁচানোর জন্য বেরিয়েছে, এই মানব জাতিকে বাঁচানোর জন্য বেরিয়েছে, এই সমাজকে শান্তি দেওয়ার জন্য বেরিয়েছে। সেলিমের জ্ঞান, বুদ্ধি, শিক্ষা, স্বাস্থ্য, কণ্ঠ সমস্ত কিছু আল্লাহর জন্য, শুধু মানুষের কল্যাণে, খ্রিস্টান হওয়ার জন্য। আজকে বিশ্বের সংকটটা কি এটুকু জানতে হবে। আমাদের সরকারগুলি শক্তি প্রয়োগ করে, পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে সন্ত্রাস, জঙ্গিবাদ দমন করার চেষ্টা করছেন। আপনারা শুনলে খুশি হবেন, সারা বাংলাদেশে আমার নির্দেশে আমাদের হাজার হাজার কর্মী, লক্ষ লক্ষ জনগণ নিয়ে প্রায় 40,000-এর বেশি জনসভা, সেমিনার আমরা করেছি। সেখানে সরকারের মন্ত্রী মহোদয়কে দাওয়াত দিয়েছি, সরকারি দলের, বিরোধী দলের বড় বড় নেতৃবৃন্দকে দাওয়াত দিয়েছি। ওনারা অনেকেই আমার মতো গুণাগার সাধারণ মানুষের দাওয়াত ওনারা গ্রহণ করেছেন, ওনারা এসেছেন। আমি বলেছি, মাননীয় সরকার, আমি কোনো রাজনীতি করি না। আমার ইমামুজ্জামানের হাতে যখন বায়াত নিলাম আমি, সেদিন ইমামুজ্জামান আমার কাছ থেকে কতগুলি শপথ আদায় করলেন। নাম্বার 1, কোনোদিন এই অপরাজনীতি করবা না। আমি বললাম, ইমামুজ্জামান আসমাউ আত্তাবিউ। 2 নাম্বার, কোনো অবৈধ অস্ত্রের সংস্পর্শে যাবা না। 3 নাম্বার, ধর্মের কাজ করে কোনোদিন বিনিময় নিবা না। বিনিময় নিবা আল্লাহর কাছ থেকে, আল্লাহর জন্য করবা, নিঃস্বার্থভাবে করবা। তারপর তিনি বললেন, হালাল উপায়ে রোজগার করবা, শরীরে যতদিন শক্তি আছে রোজগার করে খাবা। আমি বললাম, আসমাউ আত্তাবি ইমামুজ্জামান। তিনি বড় একজন হোমিও ডাক্তার ছিলেন, 86 বছর বয়স। ইন্তেকাল যেদিন করলেন তার 1 সপ্তাহ আগেও তিনি রোজগার করেছেন। তারপর আমরা সরকারকে বললাম, শক্তি দিয়ে পারবেন না। আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি অনেক চেষ্টা করেছে, পারে নাই। আমার দেশের মানুষের বুকের উপর গুলি চালিয়ে, আমার দেশের মানুষকে হত্যা করে, আমার দেশের মানুষকে মিথ্যা মামলা দিয়ে, আমার দেশের মানুষের রাতের ঘুম হারাম করে দিয়ে কোনো লাভ হবে না। কেউ আপনারা ক্ষমতায় থাকতে পারবেন না। মানুষ শুধু বস্তু নয়, মানুষ দেহ আত্মার সমন্বয় একটা সৃষ্টি। এই মানুষকে বুঝাইতে হবে কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা হক, কোনটা বাতিল, কোনটা ইসলাম, কোনটা ইসলাম নয়। তাহলে মানুষ আর জাতি বিনাশী কোনো কর্মকাণ্ডে লিপ্ত হবে না। মানুষ পশু নয়, পশু খায়, ঘুমায়, বংশবৃদ্ধি করে, একটা পরিণত বয়সে মারা যায়, মাটির সঙ্গে মিশে যায়। মানুষ এমন নয়। 4টা জিনিস আছে মানুষের আলাদা। আল্লাহ আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র সৃষ্টি করেছেন, তিনি এই মানুষ সৃষ্টি করেছেন। মানুষের ভিতরে আল্লাহর রূহ আছে। মানুষ আল্লাহর খলিফা। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। মানুষকে আল্লাহ নিজ হাতে বানিয়েছেন। অন্য সমস্ত সৃষ্টিকে তিনি বলেছেন কোন হও, হয়ে গেছে। কাজেই মানুষ পশুর মতো জীবনযাপন করতে পারে না। মানুষকে 5টা বিষয় নিয়ে ভাবতে হবে। 1 নাম্বার তার নিজেকে নিয়ে, 2 নাম্বার তার পরিবারকে নিয়ে, 3 নাম্বারে তার সমাজকে নিয়ে, 4 নাম্বার তার রাষ্ট্রকে নিয়ে, 5 নাম্বারে তার এই বিশ্বকে নিয়ে তাকে ভাবতে হবে। যদি সে না ভাবে তাহলে সে স্বার্থপর হলো, আত্মকেন্দ্রিক হলো। স্বার্থপর, আত্মকেন্দ্রিকের কোনো নামাজ নাই, স্বার্থপরের কোনো জান্নাত নাই। আমার সমাজ যদি ধ্বংস হয়ে যায়, আমিও তো ধ্বংস হয়ে যাব। আমার সমাজে যদি চুরি, ডাকাতি, খুন, রাহাজানি, ব্যভিচার, হাইজ্যাক, গুম, মিথ্যা ইত্যাদি চলতে থাকে, একটা পর্যায়ে আমিও তো আক্রান্ত হব। সমাজে যদি অন্যায় চলতে থাকে, চলতে চলতে সমাজের মানুষগুলোকে যদি অন্যায় প্রতিরোধ না করে, তাহলে একদিন এই সমাজ ধ্বংস হয়ে যাবে। কাজে তাকে ভাবতে হবে সমাজকে নিয়ে, তার এই দেশকে নিয়ে। এই দেশ যদি ধ্বংস হয়ে যায়, 1971 সালে পাকিস্তানি স্বৈর শাসনের বিরুদ্ধে
এদেশের বীর জনতা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম আমরা। কিন্তু গত 43 বছরে আমার এই জাতিকে একটা দিনের জন্য ঐক্য থাকতে দেয় নাই। দুইটা শ্রেণী, 1 নাম্বার ধর্ম ব্যবসায়ী একটা শ্রেণী, 2 নাম্বার এই স্বার্থের রাজনীতি। জাতিটাকে ফেরকা, মাযহাব, দল, তরিকা, উপদলে বিভক্ত করে ধ্বংস করে দিয়েছে আজকে। যদি আমরা ঐক্যবদ্ধ থাকতাম, আমরা হতাম বিশ্বের পরাশক্তি, বিশ্বের কোনো পাওয়ার থাকতো না এই বাংলার উপরে দৃষ্টি দেয়। কিন্তু ঐক্য আমাদেরকে থাকতে দেয় না। আমাকে ভাবতে হবে আমার এই রাষ্ট্র নিয়ে। মনে করবেন এটা একটা রাজনৈতিক সংকট, পুলিশ আছে, র্যাব আছে, এগুলো দেখবে, সরকার দেখবে, আমার কি? শুনুন, সাদ্দাম হোসেনের 6 লক্ষ রিপাবলিকান আর্মি ইরাক রক্ষা করতে পারে নাই। সিরিয়ার হাফেজ আল আসাদ লক্ষ লক্ষ আর্মি সিরিয়া রক্ষা করতে পারে নাই। আফগানিস্তান রক্ষা করতে পারে নাই। জনগণ যদি স্বার্থপর হয়, জনগণ যদি আত্মকেন্দ্রিক হয়, জনগণের ওই রাষ্ট্র আর থাকে না। কাজেই জনগণকে ভাবতে হবে তার রাষ্ট্রকে নিয়ে। আমি জাতির উদ্দেশ্যে কথাগুলি বলছি। এই জঙ্গিবাদ এক মারাত্মক খেলা। মুসলমান নামক জাতিটাকে ধ্বংস করে দেওয়ার জন্য পশ্চিমা সাম্রাজ্যবাদীদের এক পাতানো খেলা। সাবধান মুসলমান, তাদের পাতানো ফাঁদে যদি পা দেয় এই জাতি ধ্বংস হয়ে যাবে। সেই ইউরোপ আমেরিকা জোট, পশ্চিমা সাম্রাজ্যবাদী জোট, তারা বলল ইরাকের সাদ্দাম হোসেনের কাছে অস্ত্র আছে। একটার পর একটা তদন্ত চলতে লাগলো। সাদ্দাম হোসেন যতই বুঝালেন অস্ত্র নাই, বিশ্বাস করাতে পারল না। ইরাক ধ্বংস করে দেওয়া হলো। 10 লক্ষ মুসলমান মাটির সঙ্গে মিশে গেল। হাজার হাজার বছরের ইতিহাস, সভ্যতা ধ্বংস হয়ে গেল। মসজিদ, মাদ্রাসা, মাজার ধ্বংস হয়ে গেল। লুটপাট করে নিয়ে গেল ইউরোপ আমেরিকায়। তারপর হোয়াইট হাউসের সামনে দাঁড়িয়ে ওনারা বলেন আমাদের গোয়েন্দা রিপোর্টে ভুল ছিল। পরে টুইন টাওয়ারে হামলা করলো। আজ পর্যন্ত পরিষ্কার হয় নাই কে টুইন টাওয়ারে হামলা করেছে, কারণ ওই দিন হামলার দিন কোনো ইহুদি ছিল না। অনেক বই বেরিয়েছে, অনেক ডকুমেন্টারি বেরিয়েছে, যেটাই হয়তোবা ইহুদিদের কাণ্ড। কিন্তু এই উসিলায় হাজার বছরের ঐতিহ্যবাহী আফগান, যেখানে সাহাবায়ে কেরাম এসেছিলেন, সে আফগানিস্তানের মুসলমানদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হলো। তারপর ধরলো সিরিয়া, সরকারের বিরুদ্ধে বিরোধী দল ঐক্য করলো। বিরোধী দল বুঝলো না এই সুযোগে তারা উড়ে আসবে। এক দলকে তারা অস্ত্র দিল, বুদ্ধি দিল, বাস শুরু হলো সরকারি দলের বিরুদ্ধে বিরোধী দলের আক্রমণ। এই পর্যায়ে তারা এবার নাক গলালো, তাদের উদ্দেশ্য হাসিল হলো। আজকে সিরিয়ায় বিরাট আর্মি নিয়ে এসেছে রাশিয়ান আর্মি, বিরাট আর্মি নিয়ে এসেছে আমেরিকা, ব্রিটেন, বিরাট আর্মি নিয়ে এসেছে ফ্রান্স, জার্মানি, বিরাট আর্মি নিয়ে এসেছে অস্ট্রেলিয়া সহ অন্যরা। 16,000 অ্যাটম বোম তৈরি করে রাখা হয়েছে। আজ থেকে 50 বছর আগে তখন সুপার পাওয়ারের মধ্যে অন্যতম ছিল জাপান। মাত্র 2টা অ্যাটম বোম পড়েছিল 1945 সালে জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে। 2টা বোমের আঘাত সহ্য করতে পারে নাই জাপান। 2টা বোম, 60,000 বিল্ডিং এট এ টাইম কয়েকশো ফিট মাটির নিচে চলে গেছে। লক্ষ লক্ষ মানুষ সিদ্ধ হয়ে গেছে কই মাছের মতো। আজও সেখানে বিকলাঙ্গ সন্তান জন্ম হচ্ছে এই পারমাণবিক বোমের আঘাত। এইরকম বোম কয়টা আছে জানেন? 16,000। কোথায় মারবে, কাকে মারবে, কোন শহরে পড়বে, কোন নগরে পড়বে? B-52 বোমারু বিমান, টর্নেডো, জাগুয়ার, এই বিমান উড়ে যাওয়ার সময় মাটি থরথর করে কাঁপতে থাকে। আল্লাহ তোমার কাছে ফানা চাই, এত বড় বোম সহ্য করার ক্ষমতা আমাদের নাই, তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ। মূল ঘটনা হলো তারা মুসলমান জাতিকে টার্গেট করেছে। আর আমার মুসলমান 5 ওয়াক্ত মসজিদে যাচ্ছেন, বিদেশে যায় কষ্ট করে টাকা কামাচ্ছেন, মসজিদ বানাচ্ছেন, মনে করছেন মসজিদ বানাইলে সওয়াব হয়ে যাবে, আমি জান্নাত চলে যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সময় আসবে মানুষ তাহাজ্জুদ পড়বে, ঘুম নষ্ট করা হবে,
রোজা রাখবে, না খেয়ে থাকা হবে, তার রোজা হবে না। কেন? কারণ ঈমানবিহীন সব আমল করা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিস, নাম্বার 1, ইসলাম শুধু নাম থাকবে, নাম। আজকে আমরা মুসলমান, নাম, শান্তি নাই। 2 নাম্বার, কোরআন শুধু অক্ষর থাকবে, অক্ষর। পবিত্র কোরআনের কোটি কোটি কপি, ঘরে ঘরে কোরআন, হাফেজে কোরআন লক্ষ লক্ষ, কোরআনের তাফসির করা হচ্ছে, কোরআনের ওয়াজ চলে, কিন্তু কোরআনের কোনো হুকুম চলে না, কোরআনের কোনো শিক্ষা চলে না। আরে এই কোরআন তো এসেছে দুনিয়া পরিচালিত করার জন্য, সুমা খাইয়ে রেখে দেওয়ার জন্য নয়। 3 নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাসাজিদুহুমা আমিরাতু ওয়া হিয়া খারাবু মিনাল হুদা। মসজিদগুলি হবে লোকে লোকারণ্য, জায়গা পাওয়া যাবে না, কিন্তু সেখানে হেদায়া থাকবে না। তাই হয়েছে না আজকে? তারপরে ভয়ঙ্কর কথা, নবীর কথা, আসমানের নিচে জঘন্য হবে তাদের আলেম সমাজ। তারা ফিতনা সৃষ্টি করবে, সেই ফিতনা তাদের দিকে ধাবিত হবে। আমার কথা না, আল্লাহ রসুল বলেছেন। কোন আলেমের কথা? আলেম 2 প্রকার। এক প্রকারের আলেম হক্কানি আলেম। সেই হক্কানি আলেম কারা? যারা সত্যের উপর দণ্ডায়মান, যারা মিথ্যার সঙ্গে আপোষ করে না, যারা নবী এবং নবীর সাহাবায়ে কেরামের মতো যাদের চরিত্র, যারা হলেন মুমিন, যাদের জীবন সম্পদ মানবতার কল্যাণে উৎসর্গ করছেন। সমাজে অন্যায় অবিচার দেখার পর তার বিদ্রোহী হস্ত উত্থোলিত হয়, তিনি হলেন হক্কানি আলেম। আমরা সেই হক্কানি আলেমদেরকে সালাম করি, সালামু আলাইকুম। কিন্তু যাদের জ্ঞান ব্যক্তি স্বার্থে, যারা মানবতার ক্ষতি করার জন্য, মানুষকে রাজনৈতিক অপকর্মে, জঙ্গিবাদী কর্মকাণ্ডে, মানবতার ক্ষতি হয় এমন কাজে তাদের জ্ঞানকে ব্যবহার করছেন, সেই স্বার্থপর, সেই বেঈমান আলেমদের কথা রাসূল বলেছেন। আমাদের ঈমান, আমাদের একটা পাওয়ার, একটা শক্তি। ঈমান বলে বলিয়ান হয়ে আমরা বিশ্বকে লিড দিতে পারি। কিন্তু মনে রাখবেন, আকীদা যদি ভুল হয় তাহলে ঈমান ভুল খাতে প্রবাহিত হবে। আকীদা, ঈমান, আমল 3টা জিনিস। আমার হাতে জিনিসটা কি? এটা কি জন্য বানানো হয়েছে? আমাকে যদি এখন কেউ শেখায় যে এটা একটা অস্ত্র, এটা দিয়ে মানুষকে আঘাত করো, তাহলে এই বস্তুটা সম্পর্কে আমার ঈমান ভুল হয়ে গেল না? ভুল হয়ে গেলে আমার আমলটা ভুল হয়ে গেল না? এই যে আঘাত করলাম, এটা আমল ভুল হয়ে গেল। এজন্য সমস্ত হক্কানি আলেমরা একমত ছিলেন, আকীদা ভুল হলে ঈমানের দাম নাই, ঈমান ভুল হলে আমলের দাম নাই। সর্বনাশ হয়েছে আকীদা ভুলের কারণে। ঈমানটা ভুল হলো কেমনে? মানুষের ঈমানকে হাইজ্যাক করা হয়েছে। স্বার্থপর একটা শ্রেণী ঈমানদার মানুষদেরকে বুঝিয়েছে, এখানে বোম মারো, এখানে হত্যা করো, এখানে সন্ত্রাস করো, তাহলে তুমি জান্নাত যাবা। মানুষ আল্লাহকে পাওয়ার জন্য, রসুলকে পাওয়ার জন্য, পরকালে জান্নাতে যাওয়ার জন্য তারা ওই সমস্ত কাজে লিপ্ত হয়েছে। আর এক শ্রেণী মানুষকে বুঝিয়েছে যে আমাদেরকে টাকা দাও, আমি তোমার জান্নাতের উসিলা হব, পরকালে তোমাকে আমি জান্নাত দেব। মানুষ আল্লাহকে পাওয়ার জন্য, রসুলকে পাওয়ার জন্য, পরকালে জান্নাতে যাওয়ার জন্য সেই ধর্ম ব্যবসায়ী লোকদেরকে টাকা দিয়েছে। অথচ আল্লাহ বলেছেন, এতিম, দরিদ্র, অভাবগ্রস্ত তাকে দাও, যার নাই তাকে দাও, যার আছে তাকে দেওয়ার দরকার নাই। কাজে আপনারা ইসলামের কনসেপ্ট, আকীদা, সামগ্রিক ধারণা বুঝে নেবেন। ইসলাম কি, ইসলাম কেন এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা জাতি কেন তৈরি করলেন, আল্লাহর কোরআন কিতাব আল কোরআন কেন নাজিল করেছেন, আমাদের কি কর্তব্য, আমরা কোন দিকে যাব, এটা ইত্যাদি সম্পর্কে সামগ্রিক জানার নাম হলো আকীদা। এই আকীদা ঠিক হলে আপনার ঈমান সহি হয়ে যাবে। ঈমান ঠিক হওয়ার পরে এবার আপনি আমল করেন না। 5 ওয়াক্ত নামাজ কেন, সারা রাত নামাজ পড়েন, অসুবিধা নেই। হজ করেন, অসুবিধা নেই। রোজা রাখেন, 30 রোজা, 6 রোজা, 2 রোজা সব রাখেন, অসুবিধা নেই। আগে তো আকীদা ঠিক করবেন নাকি? আক্কেল দেওয়া হয়েছে, বিচার বুদ্ধি করুন। দৃষ্টি দেওয়া হয়েছে, দেখুন। হৃদয় দেওয়া হয়েছে, উপলব্ধি করুন।
ওই একজন বলল, আমার সঙ্গে চলো, বললেই চলে যাবেন না, তাকে জিজ্ঞাসা করবেন তুমি কে, তোমার সঙ্গে কোথায় যাব, কেন যাব, ওখানে যাওয়ার দরকার কি আমার, ইত্যাদি। নাম হলো আকীদা। আফগানিস্তানে যখন রাশিয়া আক্রমণ করলো, লক্ষ লক্ষ তরুণ আল্লাহকে পাওয়ার জন্য আফগানিস্তান ছুটে গেল, আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য। কিন্তু দুঃখে আমার কলিজা ফেটে যায়, আমার জাতির লক্ষ লক্ষ তরুণের ঈমান ভুল খাতে ব্যবহৃত হয়েছে। আফগানিস্তানের মাটিতে মানব জাতির কোনো উপকার হয় নাই। ওইটা ছিল আমেরিকা রাশিয়ার একটা স্বার্থের দ্বন্দ্ব, একটা পলিটিক্যাল গেম। তারা ব্যবহার করেছে আফগানিস্তানের মাটিকে। তারপরে সেখান থেকে জঙ্গিবাদ সমস্ত দুনিয়াময় ছড়িয়ে পড়ল। আজকে আমরা 90% মুসলমান। এই মুসলমান আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, আমরা হজ করি। আমরা যদি প্রকৃত ইসলামের আসল আকীদা না পাই, প্রকৃত কনসেপ্ট না পাই, তাহলে আমাদের ঈমানকে এভাবে ভুল খাতে প্রবাহিত করে জাতি বিনাশী কর্মকাণ্ডে লিপ্ত করাবে। মানুষ আল্লাহকে পাওয়ার জন্য, রসুলকে পাওয়ার জন্য তাদের কথায় বিশ্বাস করে জাতির, মানুষের, সমাজের ক্ষতি করার জন্য তারা লিপ্ত হবে। কাজেই এখন এই মানুষকে ইসলামের প্রকৃত জ্ঞান দিতে হবে। অনেকে বলেন, তুমি ইসলাম বুঝাবার কে, তুমি কি মাদ্রাসা পড়েছো? তার অর্থ হলো যারা মাদ্রাসা পড়েছেন তারা ইসলামের কথা বলবেন, আর কারো ইসলামের কথা বলার কোনো ক্ষমতা নাই। আমি মাদ্রাসায় পড়ি নাই। ওকে, আপনারা মাদ্রাসা পড়েছেন তো? লক্ষ লক্ষ আলেম, লক্ষ লক্ষ মুফতি, লক্ষ লক্ষ মুফাসসির, লক্ষ লক্ষ হাফেজ আমার জাতির একটা ভূখণ্ড রক্ষা করতে পারি না। কি হবে এই আলেম দিয়ে, কি হবে এই জ্ঞান দিয়ে? শুনুন, এলেম অহংকারের জিনিস নয়। এলেম হচ্ছে মানবতার কল্যাণে। সমাজের মানুষ যদি অশান্তির মধ্যে থাকে, ভয়ে পথ চলতে পারে না, আতঙ্কে ঘুমোতে পারে না, তাহলে আপনাদের এলেমের কোনো 2 পয়সার মূল্য নাই। তারপরে আসুন এলেমের অহংকার। এই এলেম আবু জেহেলেরও ছিল। আবু জেহেলের নাম ছিল আবুল হাকাম, জ্ঞানীদের পিতা। তার অহংকার আল্লাহ ধুলোয় মিশিয়ে দিয়েছেন। সম্মানিত আলেমরা, আমাদেরকে ভুল বুঝবেন না। এই জাতির মুক্তির লক্ষ্যে কথা বলছি, ঐক্যবদ্ধ হওয়ার কথা বলছি। আজ থেকে 200 বছর আগে ব্রিটিশরা যখন আসলো আমাদের দেশে, তখন তারা একটা শিক্ষা ব্যবস্থা বসাইল। একদিকে সাধারণ শিক্ষা, একদিকে মাদ্রাসা শিক্ষা। সাধারণ শিক্ষায় আল্লাহ রসুলকে শিক্ষা দেওয়া হয় নাই, কোরআনকে শিক্ষা দেওয়া হয় নাই, ব্রিটিশ রাজা রানীর ইতিহাস পড়ানো হয়েছে। সেখান থেকে হাজার হাজার শিক্ষিত লোক বের হলেন মোটা মোটা বই পড়ে। আমার জাতির কৃষক, শ্রমিক জনতার অর্থ শোষণ করে নিয়ে বিদেশের ব্যাংকে, সুইস ব্যাংকে টাকা জমা করে কে? এই চাষা বুষা কৃষক নাই শিক্ষিত লোক? খাবারে ভেজাল মিশায় কে? ঔষধে ভেজাল দেয় কে? ওখান থেকে বেরিয়ে এসে আমার রাসূলকে গালি দেয়, আমার আল্লাহকে গালি দেয়, আমার কোরআনে আগুন দেয়। আর আমার ধর্মপ্রাণ মানুষগুলি সহ্য করতে না পেরে রাস্তায় গাড়ি ভাঙচুর করে, সরকারের উপর হামলা চালায়, আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলা চালায়, নিজেদের কালভার্ট ধ্বংস করে, নিজেদের ব্যবসা বাণিজ্য ধ্বংস করে, তাদের ইমানের জোশে। এক ভুল পথ। কারণ মূল সমস্যা শিক্ষা ব্যবস্থার গোড়ার মধ্যে রয়েছে। আমি বলেছি, রাজধানীর বুকে দাঁড়িয়ে আমি লক্ষ জনতার সামনে বলেছি, তোমাদের শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করতে হবে, না হলে প্রতি বছর বছর সার্টিফিকেটধারী মোটা মোটা ভলিউম বই পড়া আত্মকেন্দ্রিক স্বার্থপর লোক বের হবে। সমাজের কল্যাণকামী, দেশের কল্যাণকামী বের হবে না। সরকার যখন সিদ্ধান্ত নিলেন এখন থেকে যারা রাজনীতি করবেন তারা কোনো বৈদেশিক কোনো নাগরিকত্ব থাকবে না, বড় বড় ব্যবসায়ীদের, বড় বড় রাজনীতিবিদদের ঘুম হারাম হয়ে গেছে। ওনাদের 2 ধরনের পাসপোর্ট আছে, একটা হলো বিদেশের বাড়ি, সেকেন্ড হোম। এটা তো ওনাদের বাড়ি না। ব্রিটিশরা যেমন দখল করে নিয়ে যেত, ওনারা তেমনি দখল করে নিয়ে বিদেশে সিঙ্গাপুর, থাইল্যান্ড, হংকং, ওহাইও, সান ফ্রান্সিসকো, ডালাস, টোকিও, দুবাই,
ইত্যাদি জায়গায় বাড়ি করে রেখেছেন আমার দেশের কৃষক শ্রমিক জনতার হাড্ডি সার মানুষের রক্ত শোষণ করে নিয়ে। শেয়ার বাজারের ৮৪,০০০ কোটি টাকা জটিল হিসাব কষে শিক্ষিত লোক। ২-৪ জন ব্যতিক্রম আছেন, এক্সেপশন ইজ অলওয়েজ এক্সেপশন। আমি নিজে কাছ থেকে দেখেছি তাদের স্বার্থপরতা। এই স্বার্থপর আত্মকেন্দ্রিক লোককে আমি কখনো শিক্ষিত লোক বলি না। তারপরে আসুন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। 2 শিক্ষা ব্যবস্থা, একটা হলো সাধারণ শিক্ষা, একটা হলো মাদ্রাসা। ১৪৬ বছর ২৬ জন খ্রিস্টান প্রিন্সিপাল একে একে এই জাতিকে শিক্ষা দিয়েছে। কোন ইসলাম শিক্ষা দিয়েছে? আল্লাহ রসুলের ইসলাম শিক্ষা দেওয়া হয় নাই। জাতির ঐক্য ঘটনের গুরুত্ব শিক্ষা দেওয়া হয় নাই। জীবন সম্পদ উৎসর্গ করে দিয়ে মানবতার কল্যাণে বহির্গত হওয়ার জন্য শিক্ষা দেওয়া হয় নাই। এই মাদ্রাসায় কলেমার প্রকৃত শিক্ষা দেওয়া হয় নাই। কি শিক্ষা দিয়েছে? নবী নূরের তৈরি নাকি মাটির তৈরি? দোয়ালিন হবে না জোয়ালিন হবে? দাড়ি 1 মুষ্টি না 1 মুষ্টি লম্বা? ইত্যাদি নিয়ে আমাদের আলেম সাহেবরা তর্ক বাহাস মারামারি করতে করতে জাতিটাকে বিনাশ করে দিয়েছেন। তারপরে কি করে খাবেন? ভোকেশনাল শিক্ষা দেওয়া হয় নাই। সংসার তো চালাইতে হবে। তারা ধর্ম ব্যবসা করে খেতে লাগলেন। সারা রাত ওয়াজ করেন, যাওয়ার সময় টাকা নিয়ে যান। মুদ্রা দাফন করেন টাকা, কবর জিয়ারত করেন টাকা, টাকা টাকা টাকা। টাকা ছাড়া তাদের একটা কাজ চলে না। আমার রসুলের ইসলাম এমন ছিল না? সূরা বাকারা 174 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, যারা আমার আয়াত গোপন করে তারপরে বিনিময় গ্রহণ করে তাদের পেটে আগুন ঢুকায় আগুন। আল্লাহ রসুল বলেছেন, আসমানের নিচে নিকৃষ্ট জীব, তারা হেদায়েতের পরিবর্তে গুমরাহি ক্রয় করেছে। ব্রিটিশ শিক্ষা ব্যবস্থার গোড়ায় একটা ষড়যন্ত্র রয়েছে, আমাদের আলেমরা যেন কোনোদিন ঐক্য হতে না পারেন, সেজন্য গোড়া থেকেই তারা আসল বীজ রোপণ করে দিয়েছে। এজন্য আমাদের আলেমরা আজ জাতির কোনো সংকট দেখলে তাদের হৃদয়ে কম্পন ধরে না। আমার রসুল পেটে পাথর বেঁধেছেন, আমার রসুল লড়াই করেছেন সন্ত্রাসের বিরুদ্ধে। হারাম খেতে খেতে আত্মার কোনো বল থাকে না, অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কথা বলার কোনো হিম্মত থাকে না, দুর্বল হয়ে যায়, ছোট হয়ে যায়, অন্যের উপরে নির্ভরশীল হয়ে যায়। শিক্ষাকে, জ্ঞানকে মানবতার কল্যাণে কাজে লাগান, স্বার্থ উদ্ধারের হাতিয়ারে ব্যবহার করবেন না। কি হবে জানেন? এই জ্ঞান হয়ে যাবে বিষাক্ত বিষাক্ত বিষ। এই জ্ঞান মানুষের উপকারের পরিবর্তে ক্ষতি করবে। আপনাদের দোয়ার বরকতে, আপনাদের আশীর্বাদে সারা বাংলাদেশের লক্ষ লক্ষ তরুণ আজকে আমার ডাকে ঐক্যবদ্ধ হচ্ছে। আমি বাংলার মানুষকে বোঝাচ্ছি, তুমি কোন ধর্মের? তুমি এই দেশের মানুষ তো। আরে ভাই, এই দেশ যদি ধ্বংস হয়ে যায়, তুমি আমি ধ্বংস হয়ে যাব। কোথায় গিয়ে দাঁড়াবো? চারদিকে কাঁটাতারে বেড়া, আমার যাওয়ার জায়গা নাই, দক্ষিণে বঙ্গোপসাগর। কাজেই এই দেশকে বাঁচানোর জন্য, এই সমাজকে বাঁচানোর জন্য আসো, সত্যের পক্ষে, কলেমার পক্ষে, ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ হও। হবিগঞ্জের বাহুবল 4টা বাচ্চা, 6 বছর থেকে 10 বছর, মাঠের মধ্যে গলা টিপা তাদেরকে হত্যা করছে। পত্রিকা আসছে, এই গ্রাম্য মাতাব্বুরি নিয়ে ষড়যন্ত্র। আমার কথা হলো, আইএমএ জাহিলিয়াতের গল্প শুনেছি, সেখানে নাকি জীবন্ত মেয়ে মানুষ কবর দিত, সেখানে অন্যায় অবিচার চলতো। এখন আইএমএ জাহিলিয়াত থেকে কি কম হয়েছে? কম হয়েছে। সমাজ যখন এই অবস্থা হয়, কি করে আপনারা ঘুমান? আমি যে কথা বলতে চাই, সমাজের মানুষের আত্মার পরিবর্তন করতে হবে। তাকে বুঝাইতে হবে, তুমি মানুষ, তুমি পশু নও। সমাজের প্রতি তোমার দায়বদ্ধতা রয়েছে। তুমি এই সমাজে বড় হয়েছ, সমাজের শান্তির লক্ষ্যে তোমার কাজ করো। তোমাকে ঐক্য থাকতে হবে। ঐক্য নষ্ট হয় এমন কোনো কথা বলতে পারবে না। ঐক্য নষ্ট হলে সমাজ ধ্বংস হয়ে যাবে। স্বার্থপর, আত্মকেন্দ্রিক যারা সমাজকে বিভক্ত করে রাখছেন, আপনারা দয়া করে সমাজকে ঐক্যবদ্ধ করুন। তা না হলে কারো কোনো অস্তিত্ব থাকবে না। রাষ্ট্রের মধ্যে যারা রাজনৈতিক হানাহানি করছেন, আপনাদের জন্য সিরিয়া বিরাট উদাহরণ। আমি বলে রাখলাম, যদি আমার প্রিয় জন্মভূমি আক্রান্ত হয়, কে সরকারি দল, কে বিরোধী দল, কে সভাপতি, কে সম্পাদক, কারো কোনো পরিচয় থাকবে না। আন্তর্জাতিক এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে
এখন জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে, ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ। সেই লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি। ঐক্য হব সত্যের উপরে, ন্যায়ের উপরে, কলেমার উপরে, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি যা বলি নাই, আমি যা করি নাই, এমন কথা বলা, এমন কাজ করা কোন আইনে পারমিশন দেয়? দুনিয়ার আইনে না আল্লাহর আইনে? কোন আইনে পারমিশন দেয়? এই হলো নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের রায়। 23 নম্বর পৃষ্ঠায় আদালত স্পষ্টভাবে রায় দিয়েছেন, এই নির্দোষ পরিবারগুলির বিরুদ্ধে মামলা দায়ের করা অবৈধ ছিল। তারপরে পরিষ্কার দিয়েছেন, আসামিদেরকে নির্দোষ গণ্যে খালাস দিয়ে দেওয়া হলো। আমরা কোনো অন্যায় করি নাই। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জজ কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট প্রমাণ, আমরা কোনো আইন ভঙ্গ করি নাই, আমরা কোনো অন্যায় করি নাই। আমাদের উপর অন্যায় করা হয়েছে, লক্ষ লক্ষ টাকা লুট করা হয়েছে। কারা করেছে? কারা? কি স্বার্থ ছিল তাদের? কি উদ্দেশ্য ছিল তাদের? আমাকে আগুন দিয়ে পুড়ে ফেলানোর জন্য বলেছেন আমি নাকি খ্রিস্টান হয়ে গেছি, আমাকে পুড়ে ফেললে নাকি সওয়াব হবে, জান্নাত যাবে, আমাকে মেরে ফেলুন, অসুবিধা নাই। কিন্তু আমি বেঁচে আছি আপনার এবং আপনার সন্তানকে রক্ষা করার জন্য, আপনার জাতিকে রক্ষা করার জন্য, আপনার দেশকে রক্ষা করার জন্য। সারা বাংলায় আমার লক্ষ লক্ষ কর্মী মুজাহিদ তৈয়ার হচ্ছে। বাংলার পবিত্র জমিনে কোনো শয়তানি চক্রান্তের একটা আঁচড় পড়তে দেব না ইনশাল্লাহ। আমি সেলিম বেঁচে থাকতে আমার জীবন, প্রতিটা ফোঁটা রক্ত আমার সমাজের মানুষের কল্যাণে আমি ব্যয় করব। আমার কোনো রাজনৈতিক উদ্দেশ্য নাই। আমি নির্বাচন করতে আসবো না, আমাকে এই মার্কায় ভোট দেন। রাজনীতি আপনারা করেন, সমাজ আপনারা চালান, আমাকে কোনো টাকা দিতে হবে না। আপনাদের টাকা আপনারাই খরচ করেন সমাজের কল্যাণে। আমি শুধু এটুকু বলতে চাই, যারা সমাজ চালান, যারা রাজনীতি করেন, রাষ্ট্র চালান, মানুষকে যদি ন্যায়ের পথে পরিচালিত করতে না পারেন, একদিন এই সমাজ ধ্বংস হয়ে যাবে, আপনাকে শুদ্ধা ধ্বংস করে দেবে। মানুষের ইতিহাস ন্যায় অন্যায়ের দ্বন্দ্বের ইতিহাস, সত্য মিথ্যার দ্বন্দ্বের ইতিহাস। সর্বশেষ অন্যায় পরাজিত হয়েছে, ন্যায়ের বিজয় হয়েছে। ফেরাউন পরাজিত হয়েছে, নমরুদ পরাজিত হয়েছে, আবু জেহেল পরাজিত হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম জয়লাভ করেছেন, মুসা আলাইহিস সালাম জয়লাভ করেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয় রাসূল আখেরি নবী জয়লাভ করেছেন। কাজেই আল্লাহ রসুলের টাইটেল হলো রহমাতাল লিল আলামিন, সারা জাহানের জন্য রহমত। আইএমএ জাহিলিয়াতের দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত জাতিকে, আরব জাতিকে আল্লাহ রসুল ঐক্য করলেন ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, কলেমার পক্ষে। আইএমএ জাহিলিয়াত মানে হলো মাইট ইজ রাইট, শক্তি যার সব তার, ন্যায় অন্যায়ের কোনো পার্থক্য নাই। যার বাহুবল আছে, যার অনেকগুলি বংশ আছে, যার শক্তি বেশি, সমাজ তার নিয়ন্ত্রণে, রাষ্ট্র তার নিয়ন্ত্রণে। এটার নাম হলো আইএমএ জাহিলিয়াত। এই আইএমএ জাহিলিয়াতের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন রহমাতাল লিল আলামিন। তিনি কলেমার আহ্বান করলেন, বললেন হে আরববাসী, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তখন আরববাসী প্রথমে তাকে ভুল বুঝলো, তাকে গালাগালি করলো, অত্যাচার করলো, তার দেশ থেকে বের করে দিল। আমার মতো সাধারণ মানুষ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুনাহগার উম্মত, আমার ভাগ্যও যে একই রকমের ঘটবে প্রমাণ পাইলাম। এইভাবে মিথ্যাচার চালিয়ে অমুক নাস্তিক, অমুক খ্রিস্টান, অমুকরে জ্বালাও পোড়াও, অমুকরে মেরে ফেলো, অমুকরে ধ্বংস করে দাও ইত্যাদি অপপ্রচার চালিয়ে এই ধর্ম ব্যবসায়ী শ্রেণীটি এই জাতির ইমানকে ভুল খাতে প্রবাহিত করেছে বারবার। ওরা হিজবুত তৌহিদ জুম্মার নামাজকে অস্বীকার করছে। হায়রে মিথ্যা!
আমি জুমার নামাজকে অস্বীকার করতে পারি? আল্লাহর কোরআনে সূরা জুমা পরিষ্কার বলা আছে জুমার নির্দেশ। আমি বলেছি জুমার নামাজ পড়ার কতগুলি শর্ত আছে। 1 নম্বর হলো যারা জুমা পড়বে তারা সত্যের উপরে ঐক্য থাকবে, তারা কোনো অন্যায় করবে না, মতভেদ করবে না। সমাজের মধ্যে কোনো সমস্যা হলে সেখানে জুমার নামাজ তারা সমাধান করবে, সমাজের মধ্যে কোনো হানাহানি হবে না। 2 নম্বর হলো জুম্মার কোনো অর্থের কোনো বিনিময় চলবে না, এখানে কোনো টাকা পয়সা লেনদেন চলবে না। এটা হলো মোমেনদের সমাবেশ জায়গা। মোমেনরা ওই সমাজের লোকেরা সপ্তাহে একদিন আসবে, তারা জুম্মার নামাজ পড়বে, সমাজে একটু অন্যায় অবিচার হয় কথা বলবে, আলাপ আলোচনা করবে, তারপর তাদের জুম্মা সহি হবে, সেই জুম্মা হবে। অথচ র্যাব এবং পুলিশ দিয়ে মুসল্লিদেরকে পাহারা দেয়, জুমার নামাজ থেকে বেরিয়ে এসে হাজার হাজার কোটি টাকা ধ্বংস করে দেওয়া হয়। আল্লাহ রসুল কি এই জুমা কায়েম করেছিলেন? আরে ভাই, জুমা জামে জামাত মানে ঐক্য, ইউনাইটেড, সমাজ যেন ঐক্যবদ্ধ হয়, এই জন্যই হলো জুমা। যেখানে জাতির ঐক্য নিয়ে কথা হয়, সমাজের সমস্যা নিয়ে আলোচনা হয়, জাতির ঐক্য গঠনের গুরুত্ব আলোচনা হয়, আমি সেখানে জুমা পড়বো, আমি সেখানে জুমা করব। 1 মার্চ 2014 দৈনিক দেশের পত্র, এটা জাতীয় পত্রিকা। সেখানে দেখুন কুষ্টিয়া বরিশালে জুমার নামাজে হিজবুত তৌহিদের খুতবা। আজকে ইসলামের নামে ব্যবসা করার কারণে আমাদের এই পতন হয়েছে। এ হলো জুমার নামাজের ফটো, সেদিন সাংবাদিকরা ফটো তুলে এনেছেন। তারপরে আসুন, এটা হলো 10 ফাল্গুন 1420, 22 ফেব্রুয়ারি 2014 মেহেরপুরে হিজবুত তৌহিদের বিশাল জুমা। রংপুরের শালবনে হিজবুত তৌহিদের জুমার বক্তব্য মশিউর রহমান আমির, জুমাতে হিজবুত তৌহিদের ইমামের পক্ষ থেকে খুতবা। রংপুরে, মেহেরপুরে, কুষ্টিয়ায়, বরিশালে, সর্বত্র যেখানে যেখানে আমরা এভাবে সত্যের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছি, আমরা জুমা কায়েম করছি। আমার কথা হলো ভাইরা, আমার বন্ধুরা, আমার এলাকাবাসী, দয়া করে আপনাদেরকে যেন আর কেউ ভুল বুঝাইতে না পারে। আপনারা আমাদের সম্পর্কে আর ভুল বুঝবেন না। আমরা সত্যের পক্ষে দাঁড়িয়েছি, কলেমার পক্ষে দাঁড়িয়েছি। আমরা এই জাতিকে রক্ষা করতে চাই, আমরা এই জাতিকে উদ্ধার করতে চাই। আকীদা ভুল হলে কি ক্ষতি হয় একটা উদাহরণ দিই। আল্লাহ রসুলকে গালি দেয়, আমার রসুলকে গালি দিবে, আমি সহ্য করব? এইটা কোনো মোমেন সহ্য করতে পারবে না। রসুলের ইজ্জত রক্ষায় আমাদের ঈমান। এই প্রতিবাদ করতে গিয়ে আপনারা রাস্তায় নেমে এই যে গাড়ি ভাঙচুর করলেন, আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলা চালালেন, ব্রিজ কালভার্ট ভাঙলেন, রাস্তা গাছ কেটে দিলেন, সব ধ্বংস করলেন, তাণ্ডব চালালেন, ক্ষতিটা কার করলেন? নিজ জাতির। যারা গালি দিল তাদের কি হলো? তখন আমরা বলেছি এটা কোনো সহি তরিকা নয়। আগে আসো জাতিকে ন্যায়ের পক্ষে ঐক্য করো। সিয়া সুন্নিকে হামলা করি, সুন্নি সিয়াকে হামলা করি, এই পাড়ার মসজিদ ওই পাড়ার মসজিদ যাই না, ওই মসজিদ ওই মসজিদ যাই, আমরা নিজেরাই তো মারামারি করি। আগে আসো নিজেরা ঐক্য হও ন্যায়ের পক্ষে, কলেমার পক্ষে, তাহলে দেখবা এই সমস্ত গালাগালি করার আর সাহস পাবে না। আমার রসুলকে গালাগালি দেওয়া হয় নাই? রসুলের সাহাবীরা কি গিয়ে আবু জেহেলের বাড়িতে আগুন দিছিল? ওনারা ঐক্য হয়েছিলেন, ঐক্য ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, কলেমার পক্ষে। কাজেই আমার কথা হলো ওই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড পরিহার করুন, অপরাজনীতিতে মানুষদেরকে আর লিপ্ত করাবেন না, সমাজের অশান্তি হয় এমন কোনো কাজ করাবেন না। মানুষদেরকে ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে ঐক্যবদ্ধ করতে হবে। এখন বিশ্বের পরিস্থিতি খুব ভয়াবহ। আমাদের এই দেশের টিকে আছে বিদেশি রেমিটেন্সের উপর। রেমিটেন্স, টাকার সাথে সাথে বিপদ আসে। রাশিয়া যেভাবে ষড়যন্ত্র শুরু করেছে, আমেরিকা যেভাবে ষড়যন্ত্র শুরু করেছে, যদি সৌদি আরব আক্রান্ত হয়, সমস্ত বিদেশি রেমিটেন্সের মালিক এই গ্রামে গ্রামে ভরে যাবে। আমি কথাটা এই জন্যে বললাম, আমি শুধু মানব জাতিকে রক্ষা করতে চাই, ঐক্য করতে চাই। তারপরে আমি যে কথাটা বলতে চাই, আমাদের বোনেরা, আমাদের যুবক শ্রেণী, তোমাদের তারুণ্য তোমরা ধ্বংস করে দিও না। তোমরা সমস্ত মাদক, অপরাজনীতি, জঙ্গিবাদী কর্মকাণ্ড, সন্ত্রাসবাদী স্বার্থদের হাতিয়ার হয়ে নিজেদেরকে ধ্বংস করে দিও না। সমাজ রক্ষার দায়িত্ব তোমাদের রয়েছে, দেশ রক্ষার দায়িত্ব তোমাদের রয়েছে, মানব জাতিকে রক্ষার দায়িত্ব তোমাদের রয়েছে। তোমরা স্বার্থপর, আত্মকেন্দ্রিক হইও না। যদি হও
তোমার সামনে তোমার বোন ইজ্জত হারা হবে, তোমার মাসুম ভাই গুম হয়ে যাবে, তোমার সমাজ বিনাশ হয়ে যাবে। মনে রাখো আজকে তরুণরা, যেই কাজ যেই কথা মানবতার ক্ষতি হয় ওইটা সব গুনাহের কাজ, আর যেই কথা যেই কাজ মানুষের সমাজের উপকার হয়, মানুষের উপকার হয়, ওইটাই হলো সওয়াবের কাজ। 2 নাম্বার, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা ওয়া আনফুসাহুম বিআমওয়ালিহিমুল জান্নাহ। আল্লাহ বলেছেন, আমি মুমিনদের জান মাল কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। নামাজ পড়বা, রোজা রাখবা, রাখো, অসুবিধা নেই, কিন্তু আগে মুমিন হও। 1 নাম্বার, আগে সত্যের উপরে কলেমার উপরে ঐক্য হতে হবে। 2 নম্বরে, জীবন এবং সম্পদ মানুষের কল্যাণে উৎসর্গ করতে হবে, তাহলে হবা তুমি মুমিন। আল্লাহ দুনিয়াতে করতে তো দিবেন কাকে? মুমিন। কাজে মুমিন কখনো শিয়া সুন্নি হতে পারে না। কুল্লে মুমিনিনা ইখওয়াতুন, সমস্ত মুমিন কি ভাই ভাই। আল্লাহ রসুল বিদায় হজের ভাষণে বললেন, এই সময়, এই মাস, এই মুহূর্ত যেমন পবিত্র, তোমাদের একজন আরেকজনের রক্ত এবং জীবন তেমন পবিত্র। তোমরা একে অপরকে হত্যা করে কুফর করো না, কুফর করো না। মুমিন তো একটা দেহের ন্যায়, এক অঙ্গে আঘাত লাগলে আরেক অঙ্গ ব্যথা অনুভব করবে। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, সময় আসবে মানুষ এত স্বার্থপর হবে, এত আত্মকেন্দ্রিক হবে, ওই অবস্থায় মানুষ সত্যকে প্রত্যাখ্যান করবে। মানুষ লেবাসকে মনে করবে ইসলাম, সুর করে কোরআন তেলাওয়াতকে মনে করবে ইসলাম, অন্যায়কারীকে সালাম দেবে, দুর্নীতিবাজকে উপরের চেয়ার দিবে। তখন সমাজ থেকে ন্যায় সত্য বিতাড়িত হয়ে যাবে। ওই সময় মানুষের তাহাজ্জুদ পড়বে, ঘুম নষ্ট করা, রোজা রাখা হবে না খেয়ে থাকা। আমি আপনাদেরকে বলতে চাই, যারা হিজবুত তাওহীদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়েছেন, সাব্বান কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা গলানো প্রাচীরের ন্যায় ঐক্য ভঙ্গ হয় এমন কোনো কথা কেউ বলবেন না, ঐক্য নষ্ট হয় এমন কোনো কাজ কেউ করবেন না। ওহে নামাজি, ওহে পূজারি, ওহে হাজি, ওহে মুফাসসির, ওহে ধার্মিক, তুমি মসজিদ ভর্তি করছো, তুমি মন্দির ভর্তি করছো, তুমি গির্জা ভর্তি করছো, তুমি সিনাগগ ভর্তি করছো, তুমি চার্চ ভর্তি করছো আল্লাহকে পাওয়ার জন্য, ঈশ্বরকে পাওয়ার জন্য, ভগবানকে পাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য, হেভেনে যাওয়ার জন্য, স্বর্গে যাওয়ার জন্য? কখনো নয়। মানবতা যদি ভুলণ্ঠিত হয়, মানুষ যদি আতঙ্কে ঘুমোতে না পারে, 3 বছরের শিশু ধর্ষিত হয়, নারী যখন ইজ্জত লুণ্ঠিত হয়, এই সমাজের অন্যায় দূর না করলে কারো কোনো ধর্ম পরিচয় থাকবে না। এই মানব জাতি এত বেঈমান হয়েছে, এত নাফরমান হয়েছে, আল্লাহর হুকুমকে প্রত্যাখ্যান করে দিয়ে তারা এত স্বার্থপর হয়েছে। তাদের বাতাস দূষিত করেছে, তাদের পানি দূষিত করেছে, তাদের সমাজ দূষিত করেছে। এখন আর তারা এই দুনিয়াতে বসবাস করার কোনো অধিকার নাই। আল্লাহ এখন মসজিদেও নাই, মন্দিরেও নাই, গির্জায়ও নাই, প্যাগোডায়ও নাই। আল্লাহ বসে আছেন এক ধ্বংসের অপেক্ষায়। যদি এবার 3য় বিশ্বযুদ্ধ লাগে, দুনিয়া সারখার হয়ে যাবে। নূহ আলাইহিস সালামের সময়ে এটা হয়েছিল একবার। আল্লাহ পানি দিয়ে সমস্ত বিনাশ করে দিয়েছেন। আমি এক মহা ভয়ঙ্কর দুর্যোগের দুঃসংবাদ নিয়ে এসেছি, পাশাপাশি এক মহা মুক্তির সংবাদ নিয়ে এসেছি। একটা দোয়া পড়ি আমরা সবাই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ রব্বুল আলামিন, তুমি আমাদের এই দুনিয়ার জীবনকে সুন্দর করো, আমাদের আখিরাতের জীবনকে সুন্দর করো।
আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের শস্য ক্ষেত্র। এই দুনিয়াকে আগে ঠিক করেন। দুনিয়ায় যা হয় হোক, সমাজ যা হয় হোক, আমার কি? ওহে স্বার্থপর, তোমার মসজিদ, তোমার নামাজ, তোমার হজ কিচ্ছু কবুল হবে না। আমি আপনাদের কাছে আজ একটা ওয়াদা নেব, আপনারা মুমিন হবেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন, তুমি সাক্ষী, আজকে হাজার হাজার জনতার বজ্র মুষ্টি হস্ত আজকে আসমানের দিকে উত্থিত হয়েছে। আল্লাহ, আমরা মুমিন হতে চাই, যেই মুমিনকে তুমি জান্নাত দেবে আল্লাহ। আল্লাহ, যেই মুমিনের সঙ্গে তুমি ওয়াদা দিয়েছো, তুমি দুনিয়াতে কর্তৃত্ব দিবে, পাওয়ার দিবে, তুমি আমাদেরকে সেই মুমিন করো আল্লাহ। আপনারা যদি সত্যের পক্ষ নেন, এই দেশ মহাপবিত্র হবে। সমস্ত দুনিয়া থেকে মানুষ আসবে আপনাদের সঙ্গে মোলাকাত করার জন্য। রব্বি আদখিলনি মুদখালা সিদকাও ওয়া আখরিজনি মুখরাজা সিদকাও ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ, তোমার নামে বহির্গত হয়েছি, তোমার নামে আবার প্রবেশ করব। আল্লাহ, তুমি দয়া করে আমাদেরকে সুলতান আর নাসিরা দাও। সেই সাহায্য পেলে এই জাতির কাল ঘুম ভাঙবে, এই জাতি আবার মেরুদণ্ড সোজা করে দাঁড়াবে। এই জাতির উপরে ইহুদি খ্রিস্টানের এই তাণ্ডব আর চলবে না। এই জাতির দুর্ভাগ্যের কালো রাত বিশ্বের পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সাদা কালো তামাটে সমস্ত মানব জাতি আল্লাহ একটা মহাজাতি হবে যেদিন, সেদিন আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব দুনিয়াময় কায়েম হবে আল্লাহ। খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস তা'মারুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা এই শ্রেষ্ঠ জাতি। আমরা শ্রেষ্ঠ হলাম কি করে? এমন কোনো জায়গা নাই আমরা মার খাচ্ছি না, আমরা মাথা উঁচু করে দাঁড়াইতে পারছি না, একটা কথা বলতে পারছি না। এই এক টুকরো মাটি পরে এখন তাদের লোলুপ দৃষ্টি পড়েছে। তারা একটা ইস্যু সৃষ্টি করে দিতে চায়। সেই ইস্যুটা সৃষ্টি হলে পায়ের নিচের মাটি থাকবে না। আপনারা যারা সমাজের গণ্যমান্য ব্যক্তি আছেন, দয়া করে সমাজটাকে পরিশুদ্ধ করুন। তারুণ্যকে আর ব্যক্তি স্বার্থে ব্যবহারে লাগাবেন না, সমাজ ধ্বংস হয়ে যাবে। শয়তানকে প্রশ্রয় দিবেন না। দয়া করে আলেমরা আপনারা ঐক্যবদ্ধ হন, আপনারা এগিয়ে আসুন না। আমার কোনো কথায় যদি ভুল হয় আপনি বলুন না, আমি আমার ভুলকে সংশোধন করে নেব। তবুও দয়া করে জাতির মধ্যে আর বিভেদ সৃষ্টি করবেন না। স্বার্থপরের মতো ঘরের ভিতরে আর লুকিয়ে থাকবেন না। এই সাধারণ মানুষ যারা ধর্ম অধর্মের পার্থক্য বুঝে না, যারা ন্যায় অন্যায়ের পার্থক্য বুঝে না, কোরআন পড়তে পারে না, হাদিস পড়তে পারে না, দয়া করে তাদের ঈমানকে আর ভুল খাতে প্রবাহিত করবেন না। আর সাধারণ মুসলমান যারা আছেন, আল্লাহ আপনাদের বিবেক দিয়েছেন, দৃষ্টি দিয়েছেন, হৃদয় দিয়েছেন। আপনারা কারো কোনো কথায় বিশ্বাস করার আগে বুঝবেন আমি এই কাজ করতে গেলে মানুষের ক্ষতি হয় কিনা। মানুষের ক্ষতি হয় এমন কোনো কাজ কোনোদিন সওয়াবের কাজ হতে পারে না, আল্লাহ রসুলের কাজ হতে পারে না। আপনারা সমাজ বিনাশী কাজে, জাতি বিনাশী কাজে আর লিপ্ত হবেন না। আপনারা ইসলামের প্রকৃত শিক্ষাটা জানুন। আল্লাহর পক্ষ থেকে এসে গেছে হিজবুত তাওহীদ, এই জাতিকে সেই শিক্ষা দেওয়ার জন্য অতন্ত্র প্রহরীর মতো জাগ্রত আছে ইনশাআল্লাহ। আর যারা স্বৈরাচারী, ষড়যন্ত্রকারী, জালেম, ফেরাউন, নমরুদ, সাদ্দাদ,
ইয়াজিদের বংশধর, মনে রাখো তোমাদের ধ্বংস অনিবার্য। কাল হাক্কু আজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্য যখন এসে গেছে মিথ্যাকে বিতাড়িত হতেই হবে। আজ দেখো আমার ভাইয়েরা, তোমরা সেই মদিনার মানুষদের মতো হও, সেই রসুলের সাহাবায়ে কেরামদের মতো হও। আপনাদের আদর্শ দেখে, আপনাদের মহত্ব দেখে, আপনাদের কুরবানি দেখে পুরো মানব জাতি ছুটে আসবে একদিন ইনশাআল্লাহ। এই দেশে আমাদের জন্ম, এই দেশে আমরা বড় হয়েছি। এই দেশের মাটিকে লাঙলে চালিয়ে ফসল উৎপাদন করে আমরা ক্ষুণ্ণবৃত্তি নিবারণ করে এই মাটিকে রক্ষা করার জন্য আমাদের প্রত্যেককে দুইটি কর্তব্য পালন করতে হবে। এক নম্বরে ঈমানি কর্তব্য, দুই নম্বরে হলো সামাজিক কর্তব্য, নাগরিক কর্তব্য। আজকের এই বাংলার মাটি 1971 সালে আমরা স্বৈর শাসনের বিরুদ্ধে লড়াই করে স্বাধীন করেছিলাম। এই মাটির উপরে শয়তানের সেন দৃষ্টি পড়েছে। এই মাটিকে রক্ষা করা প্রত্যেকের এখন সামাজিক এবং ঈমানি কর্তব্য হয়ে পড়েছে। যারা রাজনীতি করছেন, ইসলামের নামে যত দল আছে, ভাইরা আমার, দলাদলি করে আর জাতি ধ্বংস করবেন না। সাধারণ মানুষের ঈমানকে ভুল খাতে প্রবাহিত করবেন না। মানবতার কল্যাণে রাজনীতি করুন, ব্যক্তি স্বার্থ পরিহার করুন। মনে রাখবেন, হাসরের দিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। রাজনীতি করুন মানবতার কল্যাণে, যেন সে রাজনীতি আপনাকে জান্নাত নিতে পারে। মানুষ বংশ পরম্পরায় আপনার জন্য দোয়া করবে আল্লাহর কাছে। ইসলাম মানুষকে দেশপ্রেমিক বানায়। ইসলাম মানুষকে মানবতার কল্যাণে উৎসর্গকৃত করার জন্য প্রেরণা সৃষ্টি করে। ইসলাম সমাজে অন্যায় অবিচার দেখলে প্রতিবাদী বানায়। ইসলাম অন্তর্মুখী বানায় না। ইসলাম স্বার্থপর বানায় না। ইসলাম ধর্মের নামে ব্যবসা করা শিখায় না। ইসলাম জাতির মধ্যে ঐক্য নষ্ট করা শিখায় না। ইসলাম শয়তানি চক্রান্তের শয়তানিকে মুখ বুজে সহ্য করা শিখায় না। আমাদের ইমামুজ্জামান বলছেন, আল্লাহ রসুল যে দাজ্জালের কথা বলেছেন, সেই দাজ্জাল তো এই ইহুদি খ্রিস্টান সভ্যতা। এই দাজ্জাল, সেই দাজ্জাল তো এসে গেছে। এখন এই দাজ্জাল ধ্বংসের পালা। ইনশাআল্লাহ এই দাজ্জালের নিদানের কাল এসেছে। এই দাজ্জাল ধ্বংস হবে, মানব জাতি আবার ঐক্য হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমাতাল লিল আলামিন হবেন। সাদা কালো বনি আদম একটা জাতি হবে। এই সমাজ ন্যায় সুবিচারে ভর্তি হয়ে যাবে। সবাই আমরা ভাই ভাই হব। একজনের দুঃখ আরেকজন ভাগাভাগি করে নেব। একজনের কষ্ট আরেকজন ভাগাভাগি করে নেব। কারো ক্ষতি হয় এমন কাজ আমরা আর করব না। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি মানব জাতিকে রক্ষা করো। আল্লাহ আমাদেরকে প্রকৃত মুমিন করো। আল্লাহ আমাদেরকে ভাই ভাই বানিয়ে দাও। আমাদের ভিতর থেকে হানাহানি দূর করে দাও। আল্লাহ আমাদেরকে প্রকৃত দেশপ্রেমিক হওয়ার তৌফিক দাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কলেমায় ঐক্যবদ্ধ হওয়ার এবং থাকার তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শান্তির তরে এত চেঁচামেচি, এত সভা সেমিনার, হয় না কিছুদিন বারে অন্যায় অবিচার। শান্তির তরে এত চেঁচামেচি, এত সভা সেমিনার, হয় না কিছুদিন বারে অন্যায় অবিচার। এসেছে জাতির ঘোর সংকট, জীবন মৃত্যু ক্ষণ। এখনই সময় হও 16 কোটি, এক জাতি এক মন, একটাই
আছে পথ বাঁচবে অবশেষ। এক দেশ এক মত এক জাতি বাংলাদেশ। দিন বদলের ডাক এসেছে, শপথ নাও সবাই। হিন্দু বৌদ্ধ মুসলিম নয়, সবাই সবার ভাই। দিন বদলের ডাক এসেছে, শপথ নাও সবাই। হিন্দু বৌদ্ধ মুসলিম নয়, সবাই সবার ভাই। ছুঁড়ে ফেলো সব বাদ মতবাদ, অসার তন্ত্র মন্ত্র, ধর্ম জাতির সীমানা প্রাচীর, গোলামীর ষড়যন্ত্র। অবিচার সন্ত্রাস দুর্নীতি হবে শেষ। এক দেশ এক মত এক জাতি বাংলাদেশ। অবিচার সন্ত্রাস দুর্নীতি হবে শেষ। এক দেশ এক মত এক জাতি বাংলাদেশ।